তো বন্ধুরা, বাংলা স্টাডি পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি অভিনন্দন। আমি মাতিন রাজ তোমাদের পাশে আছি। তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন সাবজেক্টে অনার্স করছো এবং তোমরা যাদের মাইনর পেপার এডুকেশন আছে এবং অন্যান্য সাবজেক্ট আছে, তার সাজেশন এবং তার সম্পূর্ণ গাইডলাইন তোমরা এই চ্যানেলের মধ্য থেকে পাবে। আজকে আমি দেখাবো, বলে দেবো একটা সুন্দর মাইনর পেপারের এডুকেশনের সাজেশন। যারা ইতিহাস অনার্স করছো বা ইংলিশ অনার্স করছো বা বিভিন্ন সাবজেক্টে যারা অনার্স করছো এবং তাদের এডুকেশন মাইনর পেপার আছে, তাদের জন্য আজকে আমি সাজেশনটি সুন্দরভাবে রেডি করেছি। একদম ইউনিট ওয়াইজ যে 10 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নগুলো আসে, খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি রেডি করেছি। আশা করি এই প্রশ্নগুলো যদি তোমরা সুন্দরভাবে রেডি করো তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা আনকমন বলে কিছুই আসবে না। তো প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। তো প্রথম ইউনিট 1 থেকে প্রথম 10 নম্বরের যে প্রশ্নটা সেটা হলো, শিক্ষার সংজ্ঞা দাও, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে এবং তাদের বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 3 স্টার দিয়ে রাখা আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে অনেক ভালো হবে, কারণ এটা পরীক্ষায় চলে এসেছে বললেও ধরা যায়। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে সেটা হলো, শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলার্স কমিশনের গুরুত্ব আলোচনা করো। যেটা দ্বিতীয় প্রশ্ন আছে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে। ঠিক আছে, 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো, প্রকৃতিবাদের মূল নীতিগুলি কি কি? শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো। অর্থাৎ প্রকৃতিবাদের যে মূল নীতিগুলি ছিল সেগুলি কি কি, শিক্ষায় প্রকৃতিবাদের যেটা আছে সেটা হলো প্রকৃতিবাদের প্রভাব, মানে শিক্ষার ক্ষেত্রে প্রকৃতিবাদ কেমন প্রভাব ফেলেছে তার গুরুত্বটা আলোচনা করতে বলছে। 4 নম্বর যে প্রশ্নটা হলো সেটা হলো, প্রয়োগবাদ বলতে কি বোঝো, এর মূল নীতিগুলি লেখো এবং শিক্ষায় প্রয়োগবাদের যেটা প্রভাব সেটা হচ্ছে আলোচনা করো। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর যেটা আছে, বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি আলোচনা করো। এই যে 5টা প্রশ্ন 10 নম্বরের, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় চলে এসেছে বললে ধরা যায়। এর মধ্যে এই প্রশ্নগুলো যদি তোমরা রেডি করো তাহলে কিন্তু তোমাদের অজানা বলে কিছু আসবে না এবং তোমাদের সন্দেহের কোনো জায়গা থাকবে না। এবার ইউনিট 1 থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো আসবে সেটা আমি বলছি। প্রথম প্রশ্ন যেটা সেটা হলো, ডেলার্স কমিশনের 4টি স্তম্ভ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো। এটা আমরা সবাই উচ্চ মাধ্যমিক যখন এক্সাম দিই তখন কিন্তু আমরা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য একদম সেম উচ্চ মাধ্যমিক একদম উচ্চ মাধ্যমিকের যে সিলেবাসটা সেটা কিন্তু আমরা মানে কলেজে প্রথম যে সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে শিক্ষা, ডেলার্স কমিশন সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু এর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় কিন্তু আমরা এর আগে পড়ে এসেছি। ঠিক আছে, তো 3 নম্বর যে প্রশ্নটা 3 নম্বর প্রশ্ন যেটা 5 মার্কের প্রশ্ন সেটা হলো, প্রকৃতিবাদ বলতে কি বোঝো, প্রকৃতিবাদ সম্পর্কে শিক্ষার 3টি লক্ষ্য আলোচনা করো। 4 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো, ব্যাপক অর্থে শিক্ষার ধারণা দাও। অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণাটাও তোমরা করে রাখবে এবং ব্যাপক অর্থে শিক্ষার ধারণাটাও করে রাখবে। 5 নম্বর যে প্রশ্নটা আমি তোমাদের জন্য সাজেস্ট করেছি সেটা হলো, যে সাংখ্য দর্শনের বৈশিষ্ট্য। এটা করলে কিন্তু তোমাদের ইউনিট 1 থেকে একদম দুশ্চিন্তা মুক্ত বলা যায়, যেটা আর কি তোমরা একদম নিশ্চিন্তা থাকবে, কোনো সমস্যা হবে না। এবার ইউনিট 2 থেকে যে প্রশ্নগুলো আসে সেটা হলো, 1 নম্বর, সহপাঠক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও এবং এই প্রকারভেদ ও শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। এটা কিন্তু তোমরা ট্রিপল স্টার দিয়ে রাখবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব আলোচনা করো। একজন আদর্শ শিক্ষক হতে গেলে তার কি কি গুণ এবং তার কি কি দায়িত্ব পালন করা উচিত এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইউনিট 2 থেকে। এটা কিন্তু ট্রিপল স্টার দিয়ে রাখা তোমাদের জন্য খুবই উচিত বা খুবই গুরুত্বপূর্ণ, আমি যেটা মনে করি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এটা যেটা আরেকটা যেটা 3 নম্বর আছে, যে শিক্ষার্থীর উপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। শিক্ষার্থীর উপরে যে বংশগতি এবং যে পরিবেশের প্রভাবটা সেটাও কিন্তু আলোচনা করতে বলেছে এই প্রশ্নের মাধ্যমে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর, পাঠ্যক্রম বলতে কি বোঝো, একটি আদর্শ পাঠ্যক্রমের মূলনীতি এবং বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বর, প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার তুলনামূলক আলোচনা করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই ইউনিট 2 থেকে যেগুলো বললাম এগুলো 10 নম্বরের প্রশ্ন। আর তোমরা 5 নম্বরের প্রশ্নগুলো যেটা করবে ইউনিট 2 থেকে সেটা হলো, সহপাঠক্রমিক কার্যাবলীর উদ্দেশ্য ও শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর যেটা, একজন শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করো। 3 নম্বর, পাঠ্যক্রমের আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে তুলনামূলক আলোচনা। এটা যেহেতু তোমরা বড় প্রশ্ন একবার করে নিচ্ছ, তাহলে কিন্তু বড় প্রশ্নটা যদি করো, এটা যদি 5 নম্বরের প্রশ্ন আসে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না।
আরেকটা 5 নম্বরের যে প্রশ্নটা আছে 5 নম্বরের প্রশ্ন, শিক্ষার বিদ্যালয়ের ভূমিকা, অর্থাৎ শিক্ষায় আর ক্ষেত্রে বিদ্যালয়ের যে সমস্ত ভূমিকাগুলো পালন করে তার যেটা ভূমিকা সেটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে করতে হবে। এবার ইউনিট 3 থেকে যে বড় প্রশ্নগুলো আসে, ইউনিট 3 থেকে যে বড় প্রশ্ন বা 10 নম্বরের যে প্রশ্নগুলো আসে সেগুলি আমি বলছি। 1 নম্বর যেটা তোমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো শিক্ষায় শিশুকেন্দ্রিকতা বলতে কি বোঝো, শিক্ষার শিশুকেন্দ্রিকতার বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। 2 নম্বর যে প্রশ্নটা সেটা ডবল স্টার দিয়ে রাখো তোমরা, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির মধ্যে পার্থক্য আলোচনা করো। ঠিক আছে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউনিট 3 থেকে এই প্রশ্নটা প্রায়শই আসে। আরেকটা যেটা 3 নম্বরের 3 নম্বর যে প্রশ্নটা, প্রকল্প পদ্ধতি বলতে কি বোঝো, এই পদ্ধতির স্তর ও শিক্ষাক্ষেত্রে এর গুরুত্বগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন যেটা এটা হচ্ছে খেলাভিত্তিক শিক্ষা বলতে কি বোঝো, কিন্ডারগার্টেন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে চারটে 10 নম্বরে বললাম 3 নম্বর ইউনিট থেকে, এই চারটেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায়শই এই প্রশ্নগুলো আসে। এগুলো করলে তোমাদের বড় প্রশ্নের কি বলবো সন্দেহ যেটা থাকে সেটা কিন্তু তোমাদের মুক্ত হয়ে যাবে। এবার ইউনিট 3 থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো আসে সেটা হলো খেলা ও কাজের মধ্যে পার্থক্য আলোচনা। আরেকটা যেটা আছে, ঠিক আছে, এবার শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে প্রশ্নগুলো ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 থেকে 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নগুলো যেগুলো আমি বললাম, এগুলো কিন্তু যদি তোমরা করে রাখো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়ার কোনো ভয় থাকবে না, কোনো গ্লানি থাকবে না, নিঃসন্দেহে তোমরা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবে তোমাদের পরীক্ষায়। এবার যদি বলো যে দাদা শর্ট প্রশ্ন, বা ভাই শর্ট প্রশ্নগুলো কিভাবে করবো, অর্থাৎ যেগুলো 2 নম্বরের প্রশ্ন আছে সেগুলো আমি বলবো যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আসে, যেগুলো 2025, 2024, 2023 সালে যে প্রশ্নগুলো আসে সেখান থেকে তোমরা যত 2 নম্বরের বা যত এমসিকিউ, মাল্টিপল চয়েস, এসএকিউ যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং ঠোঁটস্থ করো, তোমরা সেখান থেকে কিন্তু তোমরা কমন পাবে, আমি বলছি বা আশা করছি সেখান থেকে কমন পাবে। আর তারপরে যদি তোমরা এসএকিউ কিংবা এসএকিউ একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো। আর একটা কথা যেটা তোমরা যারা এই যে প্রশ্নগুলো আমি ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 থেকে দিলাম, তোমাদের তো মানে হাতে বেশি সময় নেই, তাই তোমরা যারা এর উত্তরগুলো পিডিএফ আকারে চাও অবশ্যই করে আমাকে কমেন্ট করো, কোনো টাকা লাগবে না। অনেক চ্যানেল আছে যেখানে টাকা না হলে কিন্তু কলেজের কোনো সাজেশন দেয় না, এবং টাকা না হলে কিন্তু কলেজের কোনো সাজেশনের উত্তর পিডিএফ দেয় না, কিন্তু আমি ওই রকমটা নয়। তোমরা তোমাদের যেটা লাগবে অবশ্যই করে আমাকে কমেন্ট করো, আমি বা ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে আমার যোগাযোগ করো বা ইমেলে যোগাযোগ করো, আমি অবশ্যই করে সব উত্তর দেওয়ার তোমাদের চেষ্টা করবো। বন্ধুরা, আরও অন্যান্য সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং শিক্ষামূলক ভিডিও পেতে এরকম আরও অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই করে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে